স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসে ইলিশ মাছের। সেই ইলিশ মাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা নোনা ইলিশ। এই নোনা ইলিশের কিছুটা অংশ আমি এখান থেকে কেটে নিয়ে তোমাদেরকে আমি একটা অন্য আরেকটা উপকরণ দিয়ে আমি এটা তোমাদেরকে করে দেখাবো। এখান থেকে প্রথমে দেখো, আমি এখান থেকে কটা পিস কেটে নিচ্ছি। মাথার দিকেরও কিছুটা অংশ কেটে নিচ্ছি। আরেকটা উপকরণ দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো, সেই যে ইলিশ মাছের পিসগুলোকে আমি গরম জলে ঘন্টা 2 ভিজিয়ে রেখেছি। দেখো বেশ সফট হয়ে গেছে এবং প্রত্যেকটা পিস বেশ সুন্দর খুলে গেছে। তো এই যে এই নোনা ইলিশের এই পিসগুলো আজকে আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা দেখো। এটার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, পাকা টমেটো গ্রেট করে নিয়েছি, আর দুটো কাঁচা টমেটো নিয়েছি। এই কাঁচা টমেটো আমি এটাতে ব্যবহার করব যাতে নুনটা কম লাগে, নুনটা উঠে যায়। আর এটাতে আমি একটু বেগুনের কিছুটা অংশ কেটে এতে দেব। তো এখানে আমি এটা করলাম, তোমরা এটাকে চালতা দিয়েও করতে পারো। আমি আজকে তোমাদেরকে কাঁচা টমেটো দিয়ে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আমি এটাকে কিভাবে করি। আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, ইলিশ মাছের সঙ্গে সর্ষের তেল বেশ ভালো যায়, ভালো এদের মেলবন্ধন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এই যে এখানে এবার একটা যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, ঢাকনাটা তুলে দিচ্ছি। এক চা চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরের গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম। এতে আদা ব্যবহার করব না, আর এতে আমি কোনো লবণ দেব না। তোমরা বুঝতেই পারছো, তোমরা জানো নিশ্চয়ই যে ইলিশ মাছ নোনা ইলিশে লবণ দিতে নেই, তার লবণটাকে কাটানোর জন্যই আমার এই কাঁচা টমেটো, এই টক জাতীয় জিনিসটা বেশি ব্যবহার করা। এবার এই মশলাটা আমার একটু হালকা কষানো হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এতে এই যে পিস করা মাছগুলো, যেটাকে আমি 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এইগুলোকে আমি এক এক করে এর উপরে সাজিয়ে দিচ্ছি। এই মাছ কখনো ভাজতে যাবে না, ভাজতে গেলে মাছ আরও শক্ত হয়ে যাবে। এটাকে না ভেজেই করতে হবে। ইচ্ছে করে তোমরা এই মাছের টুকরোগুলোকে আরও ছোট ছোট পিস করতে পারো, আমি আর ছোট ছোট পিস করলাম না। আমার এই পিসটা একটু ভাজার মতো, মানে হালকা সাতলানো মতো হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা করে উল্টে দিচ্ছি। দেখো মাছগুলো খুব সুন্দর পিস গোটাই রয়েছে। কড়াটাকে ঝাঁকিয়ে আমি উল্টিয়েছি। তোমরা যদি সেটা না পারো তাহলে তোমরা খুন্তি দিয়ে নেড়েই সেটাকে উল্টাবে। এখন এখানে যে একটা বেগুনের হাফ আমি কেটে রেখেছি, সে বেগুনটাকে আমি ভাজিনি। এই বেগুনটা না ভেজেই আমি এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, উপর থেকে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। মাছের নুনে এটা বেশ বেগুনটা ভালো নরম হবে। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি একটু ঢাকনাটা তুলে দিচ্ছি।
তুলে দিয়ে একটু হালকা করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর দিচ্ছি কড়াইটা ঢাকা দিয়ে একটু এটাকে আবার এরকম করে উপর নিচ করে পুরো মিশিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো মাছটা কিন্তু আমার ভালো কষানো হয়ে গেছে। এবার বেগুনটাও বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার দেখো বেগুন বেশ নরম হয়ে, বেগুন তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায় আমার। দেখো টমেটো নরম হয়ে গেছে। এবার এতে আমি অল্প জল দেব। প্রথমে আমি এতে 1 কাপ জল দিয়ে দেখছি কতটা ঝোল হয়। ঝোলটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো, তোমাদের সুবিধা মতো তোমরা দেবে, তোমরা কীরকম ঝোল খাবে সেই অনুযায়ী দেবে। আর 1/2 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। সব মিলিয়ে আমি এখানে চায়ের কাপের 1.5 কাপ জল এখানে আমি দিলাম। এবার আমার এই ঝোলটা একটু ফুটবে। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে মিডিয়াম আঁচে রাখলাম। বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে। দেখো ঝোলটা খুব সুন্দর ফুটছে এবং দেখতেও খুব ভালো লাগছে। দেখো আমার বেগুন একদম পুরো গলে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে বেগুন। তোমরা যদি এই প্রসেসে করে না থাকো তো একবার এই প্রসেসে করে খেয়ে দেখবে কেমন লাগে। তারপরে আমাকে কমেন্ট বক্সে তোমরা এটা লিখে জানাবে তোমরা কেমন খেলে। তোমরা জানালে আমি বেশ উৎসাহিত হব, তাহলে নানান ধরনের বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি আমি তোমাদের জন্য আনতে পারবো। এবার আমি এতে অল্প ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করে ধনেপাতাটা নাও দিতে পারো। যেহেতু নোনা ইলিশ, এমনিতে ইলিশ মাছে ধনেপাতা দেই না, কিন্তু যেহেতু নোনা ইলিশ অনেকের কাছেই হয়তো একটু গন্ধ লাগতে পারে, সেই জন্য একটু পেঁয়াজ আর একটু ধনেপাতা আমি দিলাম। নয়তো ইলিশ মাছ আমি পেঁয়াজ ধনেপাতা দিয়ে রান্না করি না। দেখো বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেল বন্ধুরা আমার এই রান্নাটা। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, কমেন্টস লিখবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিতে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।